আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি নয়, একটা টেকনিক শেয়ার করব। আর সেটা হচ্ছে পাকা তাল থেকে কিভাবে তালের পাল্প বা রসটা বের করতে হয় সেটা। আর এই জন্য প্রথমে আমাদের লাগবে একটা পাকা তাল। তারপর প্রথমে তালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরের উপরে যে মুখটা আছে এটাকে এভাবে টেনে তুলে ফেলতে হবে। মুখটা খোলা হয়ে যাওয়ার পর তারপরে স্কিনটা এভাবে একটু টেনে টেনে খুলে নিতে হবে। যখন আপনার পুরোটা তালের স্কিন খুলে ফেলা হবে তারপর এটাকে আপনাকে ভাগ করতে হবে। এটা ছোট তাল ছিল, এজন্য এর ভেতরে 2টা আটি আছে। সাধারণত 3টা করে আটি থাকে। আমি একটা আটি নিয়ে নিলাম। এখন এটাকে একটু মাখতে হবে, কিন্তু যেহেতু এটা একটু শক্ত থাকে এজন্য এর উপর একটু পানি দিয়ে তারপরে যদি মাখেন তো এটা ইজি হয়ে যায়। আর প্রয়োজন পড়লে আপনি এটাকে এভাবে একটু ঠুকেও নিতে পারেন, এতে করেও কিন্তু আঁশগুলো নরম হয়ে যায় আর রসটা বের হতে সাহায্য করে। যখন দেখবেন যে হাতে বেশ খানিকটা এরকম তালের রস বের হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে আর এটাকে মাখার দরকার নেই। এইবার এর থেকে রসটা বের করার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে রসটা বের হয়ে আসছে। এভাবে আপনার যতক্ষণ ধরে মনে হবে যে এর মধ্যে আরো রস আছে ততক্ষণ ধরে আপনি একই প্রসেস ফলো করতে থাকবেন। দুটো আটি থেকে আমার তালের রস বের করা হয়ে গিয়েছে। তো এই দুটো তালের আটি থেকে আমার হাফ লিটারের একটু বেশি রস হয়েছে, সেটাকে এখন ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে নেওয়ার কারণে এর ভেতরে অনেক যে আঁশগুলো পড়েছিল সেগুলো আলাদা হয়ে গেল। এটা খুবই ইম্পর্ট্যান্ট, না হলে এই তালের রস দিয়ে আপনি তালের পিঠা কেক যাই বানান না কেন তার মধ্যে এরকম সুতা থেকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার তালের রস। এখন আপনি চাইলে এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, সারা বছর ধরে খেতে পারবেন। অথবা যখন আপনি তালটা মাখবেন তখনই পিঠা বানিয়ে খেতে পারবেন। আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।